প্রভু যিশুর মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি সত্যি আনন্দিত যে আজকে এই সময় আমরা মিলিত হতে পেরেছি। আমরা এই অনুষ্ঠানে ধারাবাহিকভাবে ঈশ্বরের বাক্য বাইবেলের আলোচনা করছি। আপনি যদি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে থাকেন, তাহলে আপনার জন্য বলি যে আমরা বাইবেলের লোকলিখিত সুসমাচার থেকে ধারাবাহিকভাবে শুনছি, আলোচনা করছি ঈশ্বরের বাক্য। আর আমরা এখন লোকলিখিত সুসমাচারের 2 অধ্যায় 41 পদ থেকে আমাদের এই আলোচনাটাকে শুরু করব। আমার বিশ্বাস যে এই আলোচনার মধ্যে দিয়ে অবশ্যই আপনি ঈশ্বরের আশীর্বাদ লাভ করছেন। আমরা আজকে দেখব যে সাধু লুক প্রভু যিশুর বাল্যাবস্থার একটা ঘটনার উল্লেখ করছেন। যখন প্রভু যিশুর 12 বছর বয়স, প্রভু যিশুর প্রথম দিককার জীবনের কথা কোনো সুসমাচারে লেখা নেই বলে অনেকে এই সময়টাকে নীরব বছর সমূহ বলে থাকেন। মরিয়ম এবং যোসেফ একজন সুস্থ, স্বাভাবিক, সাধারণ বালককে বড় করে তুলছিলেন। আর 5টা সাধারণ বাচ্চার মতো প্রভু যিশুও বড় হচ্ছিলেন মরিয়ম যোসেফের সাথে, তার বাবা মায়ের সাথে। আর এই ঘটনাটা ঘটে যখন যিশুর 12 বছর বয়স। প্রত্যেক বছরের মতো সেই বছরেও মরিয়ম এবং যোসেফ জেরুসালেমে গিয়েছিলেন নিস্তার পর্ব পালন করার জন্য। এই নিস্তার পর্ব ছিল জিহুদীদের প্রধান একটি পর্ব। প্রত্যেক জিহুদীকেই এই পর্ব পালন করতে হতো। মরিয়ম এবং যোসেফ যিশুকে নিয়ে এই পর্ব পালন করার জন্য জেরুসালেমে এসেছিলেন। প্রায় 3-4 দিনের পথ তারা একসঙ্গে অনেকে চলতেন। এতে তাদের মধ্যে সহভাগিতাও হতো, আবার পথদস্যুদের হাত থেকে রক্ষাও পাওয়া যেত। জেরুসালেমে পৌঁছে তারা দেখলো গিজগিজে ভিড়। তারাও নিশ্চয়ই তাদের পরিবারের পক্ষ থেকে উৎসর্গ করার জন্য একটা মেষশাবক নিয়ে চলছিলেন। চিন্তা করুন, এই সময় প্রভু যিশুর মনে কি চলছিল। তিনি জানতেন যে তিনি হলেন ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপভার নিয়ে যান। প্রভু যিশুর জন্য বিশেষ করে এই নিস্তার পর্বটি খুব তাৎপর্যপূর্ণ ছিল। এই বিষয়ে আমরা একটু পরেই বিস্তারিতভাবে শুনব। সাধু লুক এই নিস্তার পর্বটির বিষয়ে কিছু বলেননি, কিন্তু তিনি তারা যখন ফিরে আসছিলেন সেইখান থেকে বিবরণ দিয়েছেন। তাহলে আসুন আমরা শুনি যে কি ঘটেছিল তারা যখন ফিরে আসছিলেন। ঈশ্বরের বাক্য থেকে শুনতে শুনতে ঈশ্বরের আশীর্বাদ লাভ করুন। জীবনবাণীর ধারাবাহিক অনুষ্ঠানে আমি আপনাদের কাছে লোকলিখিত সুসমাচার থেকে আলোচনা করছি। আমরা বিশেষ করে আজকের 41 পদ থেকে দেখব। 40 পদে এর আগে আমরা দেখেছি যে মরিয়ম ও যোসেফ প্রতি বৎসরের মতো সেই বৎসরও জেরুসালেমে গিয়েছিলেন এবং লুক লিখেছেন যে যিশু তাদের সঙ্গে গেলেন, কেননা তাঁর 12 বৎসর পূর্ণ হয়েছিল। আর আমরা দেখি যে যিশুর জন্ম পবিত্র আত্মা হতেই হয়েছিল, কিন্তু যোসেফ ও মরিয়মের আরও 4টি পুত্র সন্তান জন্মেছিল, যাকব, যোশি, শিমিয়ন ও জিহুদা। আমরা জানি না এই সন্তানরা সাথে গিয়েছিল কিনা, কিন্তু নাসরত থেকে জেরুসালেম প্রায় 80 মাইল দূর। আর তখন যানবাহন ব্যবস্থা ছিল না, লোকে পায়ে হেঁটেই এই পথ অতিক্রম করত। কেবলমাত্র মহিলারা বা দুর্বল ব্যক্তিরা গাধার উপরে চড়ে যেত। পাহাড়ি পথ, তাই পথের ক্লান্তি যেন না আসে সেজন্য গীত সঙ্গীতার গান গাইতে গাইতে তারা যেত। 12 বৎসর বয়সের বালক যিশু ওই সকল তীর্থযাত্রীদের সঙ্গে গান গাইতে গাইতে ও আনন্দ করতে করতে গিয়েছিলেন নিশ্চয়ই। 42 থেকে 43 পদে পায় লোকলিখিত সুসমাচারের 2 অধ্যায় যে জেরুসালেমে গিয়ে রীতি অনুসারে পর্ব পালন করলেন এবং পর্বের সময় সমাপ্ত করে যখন ফিরে আসছিলেন, বালক যিশু পিতামাতার অজানাতেই জেরুসালেম মন্দিরে থেকে গেলেন। দেখি যে রীতি ও পর্বের কাল খুব সংক্ষেপে বলি। যাত্রা পুস্তক তার 23 অধ্যায় 14 থেকে 15 পদে ঈশ্বর নির্দেশ দিয়েছিলেন, তুমি বৎসরের মধ্যে 3 বার আমার উদ্দেশ্যে উৎসব করিও। তাড়িশূন্য রুটির উৎসব পালন করিও। আমার আজ্ঞানুসারে নিরূপিত সময় আবিব নিশান মাসে 7 দিন তাড়িশূন্য রুটি ভোজন করিও, কেননা এই মাসে তুমি মিশর দেশ হইতে বাইর হইয়া আসিয়াছ। এই তীর্থযাত্রার যাওয়ার আসার সময় সাধারণত মহিলারা আগে আগে যেত, কেননা তারা পুরুষদের সঙ্গে তাল রেখে হাঁটতে পারত না।
কিন্তু যাত্রাপথে বিশ্রাম স্থানে এসে সকলে আবার বিশ্রামের জন্য মিলিত হতো। সেই হিসাবে মনে হয় মরিয়ম জোসেফের কিছু আগে যাত্রা শুরু করেছেন। যিশুকে সঙ্গে না দেখে হয়তো ভেবেছিলেন যে যিশু জোসেফের সাথে আছেন, আবার জোসেফেও হয়তো ভেবেছিলেন যিশু মরিয়মের সাথে এগিয়ে চলেছেন। এই তীর্থের সময় লক্ষ লক্ষ যিহুদি জেরুজালেমে আসত এবং চারিদিকের পথ জনস্রোত বয়ে যেত। সুতরাং একদিনের পথ চলার পর বিশ্রাম স্থানে মিলিত হলে পর তারা বুঝতে পারলেন যে যিশু তাদের সাথে আসেননি। 44 পদে দেখি, জোসেফ ও মরিয়ম প্রথমে জাতি কুটুম্বদের মধ্যে খুঁজলেন, কিন্তু যিশুকে যখন পাওয়া গেল না তখন তারা জেরুজালেমে ফিরে গেলেন। পুরো একদিনের পথ তারা গিয়েছিলেন, সুতরাং আবার পুরো একদিনের পথ তারা জেরুজালেমে ফিরলেন এবং জেরুজালেমে পুরো একদিন খুঁজে অবশেষে 3 দিন পর যিশুকে মন্দিরের মধ্যে পেলেন। আমাদের অবস্থা ঠিক এমনিই হয়। আমরা মনে করি যিশু আমার সঙ্গে না থাক, আমার আত্মীয়ের সাথে আছেন, তাও যদি না হয় পরিবারের কারোর সাথে আছেন, তাও না হলে মণ্ডলীতে আছেন। এই কথা চিন্তা করতে করতে অনেক দূরে চলে যাই এবং যখন আবিষ্কার করি যে যিশুকে সঙ্গে না নিয়ে ভুল করেছি, তখন যিশুর খোঁজে আবার ফিরে যেতে হয়। ফলে আমাদের সঙ্গী সাথীরা আমাদের থেকে অনেক এগিয়ে চলে যায়। যিশু ছাড়া যাত্রা বিফল। শিষ্যরা মাছ ধরতে গিয়েছিল, যিশু ছাড়া সারা রাত চেষ্টা করেও একটিও ছোট মাছও ধরতে পারেনি। কিন্তু যিশু যখন কাছে এলেন তাদের জাল ছিঁড়তে লাগলো। 46 পদে পাই যে 3 দিনের পর তারা তাকে ধর্মধামে পেলেন। 12 বৎসরের বালক, 3 দিন মাতা পিতার সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু তার কোনো চিন্তা ভাবনা নেই। এই জন্য তিনি বসে বসে ভাবছেন না, পিতা মাতার সঙ্গী সাথীদের খোঁজও করছেন না, কারণ তিনি তো আসল পিতার ঘরে আছেন। এই কয়েকদিন দৈহিক খাদ্য নিশ্চয়ই পেয়েছিলেন, কিন্তু সব থেকে প্রয়োজনীয় খাদ্য যা তিনি গ্রহণ করেছিলেন তা হল আত্মিক খাদ্য, যা তিনি তৎকালীন মহাপণ্ডিতদের কাছ থেকে গ্রহণ করেছিলেন। মার্ক লিখিত সুসমাচারের 3 অধ্যায় 33-34 পদে পাই, যিশু বলেছিলেন, মাতাকে, আমার ভ্রাতারাই বা কাহারা? পরে জনতাকে দেখিয়ে বলেছিলেন, ওই দেখো আমার মাতা ও আমার ভাতৃগণ। 2 অধ্যায় লূক লিখিত সুসমাচারের 46 পদে দেখি, তিনি গুরুদিগের মধ্যে বসিয়া তাহাদের কথা শুনিতেছিলেন ও তাহাদিওকে প্রশ্ন জিজ্ঞাসা করিতেছিলেন। পণ্ডিতদের মধ্যে বসে আছেন পণ্ডিতদের আকর, যাকে দেখার জন্য সুদূর প্রাচ্য দেশ থেকে ছুটে এসেছিলেন কয়েকজন পণ্ডিত। আর আমরা দেখি 47 পদে, আর যাহারা তাহার কথা শুনিতেছিল তাহারা সকলে তাহার বুদ্ধি উত্তরে অতিশয় আশ্চর্য জ্ঞান করিল। 48 পদে দেখি, পালক পিতা জোসেফ ও মা মরিয়ম যিশুর জন্মবৃত্তান্ত নিশ্চয়ই ভুলে যাননি, তবুও পণ্ডিতের সভা যিশুকে দেখে তারা চমৎকৃত হলেন। এক মায়ের প্রশ্ন, বৎস, আমাদের প্রতি এরূপ ব্যবহার কেন করলে? দেখো তোমার পিতা এবং আমি কাতর হয়ে তোমার অন্বেষণ করছিলাম। সকল সাদাসিধা মায়ের প্রশ্ন, খুবই স্বাভাবিক কথা। সন্তানহারা মা ব্যাকুল হয়ে উঠে। ছেলের তরফ থেকে কি উত্তর আমরা আশা করব? মা, তোমাদের খুঁজে পাইনি তাই আমি এদের আশ্রয়ে আছি, বা আমাকে একলা দেখে এরা আমাকে যত্ন করে রেখেছে? না, যিশুর উত্তর একেবারে অন্যরকম। 49 পদে, কেন তোমরা আমায় খুঁজেছিলে? আমার পিতার গৃহে আমায় থাকতে হবে, কথা কি জানতে না? যিশু যেন মরিয়মকে ও জোসেফকে স্মরণ করিয়ে দিচ্ছেন, তোমরা দূতেদের কথা স্মরণ করো। তিনি তোমাদের কি বলেছিলেন? এই মন্দির, এটাই তো আমার বাবার ঘর, আমার আবাসস্থল। জোসেফ ও মরিয়ম যিশুর কথা বুঝতে পারলেন না। যিশু মন্দির এসেছিলেন উপাসনা, আরাধনা, হোম বলি সবই তিনি দেখেছেন। তিনি ঈশ্বরের পুত্র, ঈশ্বর জ্ঞানে পূর্ণ, কিন্তু তাকে আমরা পণ্ডিতদের সঙ্গে আলোচনায় রত দেখছি। তিনি দেখিয়ে দিলেন যে কেবলমাত্র উপাসনা, আরাধনা, গান গাইলেই হবে না, শাস্ত্রপাঠ, শাস্ত্র আলোচনার প্রয়োজন আছে। বাইবেল স্টাডি বা অধ্যয়ন ও সহভাগিতায় বাইবেল আলোচনার বিশেষ প্রয়োজন আছে, যদি আমরা বাইবেল বিষয়ে জ্ঞান লাভ করতে চাই। যিশুরও প্রশ্ন ছিল, তিনি জিজ্ঞাসা করছিলেন, তাঁরও বলার ছিল। তিনি উত্তর দিচ্ছিলেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে সে বাইবেল সম্বন্ধে সব কিছুই জানে, তার বাইবেল ধ্যানের প্রয়োজন নেই, বাইবেল অধ্যয়নে বসলে সম্মান ক্ষুণ্ণ হবে, তাহলে একথা ধরে নিতে হবে যে ওই ব্যক্তি যিশুর থেকে বেশি বাইবেল জানে। এই কথাই মনে করছে, নতুবা নিজেকে ঈশ্বর পুত্রের সঙ্গে একই স্তরের মানুষ বলে ধরে নিয়েছে। আমরা অনেকেই নিয়মিত বাইবেল পড়ি, কিন্তু কেবলই পড়লেই হবে না, শিখতে হবে, শিখাতে হবে, সহভাগিতায় বসে আলোচনা করতে হবে, তবেই বাইবেল বিষয়ে জ্ঞান লাভ হবে। যিশুর মহিমা, যিশুর গৌরব, যিশুর পরাক্রম আরও ভালোভাবে আমরা জানতে পারব। 51 পদে পাই যে পরে তিনি তাহাদের সঙ্গে নামিয়া নাসরতে চলিয়া গেলেন ও তাহাদের বশীভূত থাকিলেন। ইফিসীয় তার 6 অধ্যায় 1 পদে লেখা আছে, সন্তানেরা তোমরা প্রভুতে পিতামাতার আজ্ঞাবহ হও, কেননা তাহা ন্যায্য। জোসেফ ও মরিয়ম মন্দিরের মাঝে যিশুকে পাওয়ার পর যখনই ডাকলেন, তিনি আর বিলম্ব করলেন না, পিতামাতার সঙ্গে নাসরতে ফিরে গেলেন। ছেলে মেয়েদের কাছে শিক্ষা, আমরা যদি পিতামাতার বাধ্য না হই তাহলে ঈশ্বরের আজ্ঞার অবমাননা করি। পিতামাতাকে সমাদর করিও। যিশু তার বাধ্যতার মধ্যে দিয়ে এই আজ্ঞা পালন করলেন। যিশু তো ঈশ্বর ছিলেন, দূতেরা তার হুকুম মানে, তবুও জগতের পিতামাতার আদেশ তিনি পালন করেছিলেন, নিজেকে সঁপে দিয়েছিলেন। পিতামাতার বশীভূত বাধ্য থাকলেন।
আজকাল প্রায় প্রতি বাড়িতে একই কথা, ছেলেমেয়েরা কথা শোনে না। দোষটা কোথায়? ছেলেমেয়েরা যিশুকে জানে না। আমরা শিশুকাল থেকে ছেলেমেয়েদের যিশুর বাধ্যতার কথা শিখাই না। জেরুজালেম মন্দিরে যে সকল ঘটনা ঘটল, মরিয়ম যা দেখলেন, যা শুনলেন, নিজ হৃদয়ে রাখলেন, এসব কথা প্রকাশ করলেন না। দানিয়েল ভাববাদী পুস্তকে 7 অধ্যায় 28 পদে দেখি, দানিয়েল এক দর্শন লাভের পর সকল কিছু হৃদয় জমা করে রাখলেন। অনেক বিষয় আছে যা সময় প্রকাশ হয়। 2 অধ্যায় 52 পদে দেখি, পরে যিশু জ্ঞানে ও বয়সে এবং ঈশ্বরের ও মানুষের নিকটে অনুগ্রহে বৃদ্ধি পাইতে থাকিলেন। যিশু ছিলেন পবিত্র, যিশু ছিলেন স্বয়ং ঈশ্বর। তার নতুন করে জ্ঞানের প্রয়োজন কি ছিল? কেননা তিনি জ্ঞান ও পরাক্রমের আধার। কিন্তু মানুষের শিক্ষা ও ব্যবস্থা উপেক্ষা না করে পূর্ণ মানুষরূপে বৃদ্ধি পেতে থাকলেন, কেননা মানুষের জন্যই তিনি জগতে এসেছিলেন। শৈশবে যথার্থ শিশু হলেন, বাল্যকালে প্রকৃত বালক হলেন এবং যৌবনে সিদ্ধ যুবক হলেন। মানুষের পেশা ঘৃণা করলেন না, ছুতরের কাজ করলেন। লোকে ঠাট্টা করে বলেছিল, এ কি সেই ছুতরের ছেলে নয়? আমরা আমাদের মান সম্মান মর্যাদা নিয়ে ব্যস্ত, কিন্তু প্রভু যীশু নিজের জীবন দিয়ে শিখিয়ে দিলেন বাধ্যতা, বশ্যতা, নম্রতা, শ্রমশীলতা। আমরা কি আমাদের লজ্জা, মানব সংকীর্ণতা, অলসতা, লোকভীতি ইত্যাদি ছাড়ব? সাধু লোক তার বিবরণে আবার যেখানে শুরু করলেন, সেটা 18 বৎসর পরের ঘটনা। এবারে কিন্তু সাধু লুক যোহন বাপ্তাজকের বিষয়ের অবতারণা করলেন। যোহন বাপ্তাজকের জন্মবৃত্তান্ত আমরা এর আগে শুনেছি। তার পিতার নাম ছিল সখরি এবং মায়ের নাম ইলিসাবেত, মনে আছে তো? সাধু লুক যোহন বাপ্তাজককে পুনঃপ্রকাশ দ্বারা পরের বিবরণ শুরু করে 6টা বিভিন্ন প্রকার ঐতিহাসিক সন, তারিখ ও কালের পরিচয় দিয়ে তার লিখিত বিবরণটিকে জোরদার করলেন। সাধু লুক তার সুসমাচার গ্রিক সম্প্রদায়ের জন্য লিখেছিলেন, আর ওই সময় গ্রিক জাতি শিক্ষায় ও সভ্যতায় জগতের অন্যান্য জাতির অন্যতম। এই জন্য সাধু লুক যীশুখ্রিস্ট বিষয়ে সুসমাচার এমনভাবে রাখতে চাইলেন যেন ওই সুসমাচার নিছক গল্প কথা বলে কেউ উড়িয়ে না দেয়। আজকের আমরা এখন শুরু করব 3 অধ্যায় থেকে। 3 অধ্যায় 1 পদে যখন আসি, তখন দেখি যে লুক শুরু করলেন তিবরীয় কৈশোরের রাজত্বের 15 বৎসরে। রোমীয় সম্রাটদের কৈশোর বলা হতো, সুতরাং তিবরিয়া কৈশোর অর্থে সম্রাট তিবরিয়া। রোম সম্রাট অগাস্তাসের পরে তিবরীয় রোমের দ্বিতীয় সম্রাট হয়েছিলেন। অগাস্তাসের সময় তিবরীয়কে আমরা দেখি আগাস্তাস তাঁর সহকর্মী রূপে। এ প্রায় 11 বা 12 খ্রিস্টাব্দের কথা, কিন্তু 14 খ্রিস্টাব্দে 19 আগস্ট কৈশোরের মৃত্যু হলে পর তিবরীয়ই পুরোপুরি সম্রাট হলেন। সুতরাং লুকের বিবরণ যোহন বিষয় শুরু হচ্ছে 28-29 খ্রিস্টাব্দের ঘটনা দিয়ে। ইউরোপে ও মধ্যপ্রাচ্যে রোমীয় শাসন তখন চালু রয়েছে। এরপরে সাধু লুক যে 3টে তারিখ উল্লেখ করেছেন, সেগুলো প্যালেস্টাইনের রাজনৈতিক অবস্থার বিষয়। ইংরাজিতে 2টো শব্দ ব্যবহার করা হয়েছে, আর বাংলায় সেখানে টিট্রাক শব্দের স্থানে রাজা ও গভর্নর শব্দের স্থানে অধ্যক্ষ শব্দ ব্যবহার করা হয়েছে। ওই সময় রোমীয় শাসকরা রাজ্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বড় বড় রাজ্যগুলোকে 4 ভাগে ভাগ করে এক এক ভাগে এক একজন রাজা নিযুক্ত করতেন। সম্রাটের যিনি প্রতিনিধিত্ব করতেন তাকে অধ্যক্ষ বলা হতো। প্রভু যীশুর জন্মের সময় প্যালেস্টাইনের রাজ্যে মহান হেরোদ রাজত্ব করতেন। খ্রিস্টপূর্ব 4 সালে মহান হেরোদের মৃত্যু হলে পর তাঁর 3 পুত্র ওই রাজ্য ভাগ করে নেন। এই ব্যবস্থা মহান হেরোদ জীবিতকালেই করে গিয়েছিলেন। হেরোদ অ্যান্টিপাস গালিল এবং পিরিয়ার রাজা হন। খ্রিস্টপূর্ব 4 সন থেকে 39 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করেন। হেরোদ আন্টিপাসের রাজত্বকালে যিশু গালিলে বাস করেন। 2 হচ্ছে হেরোদ ফিলিপ, জিতুরিয়া ও ত্রাখনিতিয়ার রাজা ছিলেন। ইনি খ্রিস্টপূর্ব 4 সাল থেকে 36 খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেন। কৈশরিয়া ফিলিপি নগরের প্রতিষ্ঠাতা। আর 3 হল মহান হেরোদের পুত্র আর্খেলাস, জিহুদা রাজ্যের ও কামব্রিয়া ইদম রাজ্যের রাজা নিযুক্ত হয়েছিলেন, কিন্তু শাসক হিসাবে বড়ই মন্দ ছিলেন, যার জন্য জিহুদি প্রধানরা রোম সম্রাটের কাছে আর্খেলাসের নামে নালিশ করলেন এবং 6 খ্রিস্টাব্দে নিজেরা শাসক ব্যবস্থা করলেন। পরে 26 খ্রিস্টাব্দে আমরা দেখি সম্রাটের নির্দেশে পিলাত জিহুদিয়ার অধ্যক্ষ নিযুক্ত হলেন এবং 36 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসক থাকলেন। চতুর্থ আরও একটা নাম আমরা পাচ্ছি, বিশেষ করে লুসানীয়। ইনি আবিলিনির রাজা ছিলেন। আর এই লুসাই রাজার বিষয় আরও কিছু উল্লেখ করা নেই। লুককে যে সময়ের বিষয় উল্লেখ করেছেন, ওই সময় রাজা ও রাজ্যের বিষয় উল্লেখ করে তার বিবরণীর সত্যতা দেখাবার চেষ্টা করেছেন। 4 কেবল রাজনৈতিক অবস্থার বিষয় নয়, কিন্তু প্যালেস্টাইনের ধর্মীয় পরিবেশের বিষয়েও উল্লেখ করেছেন। হানুন ও কায়ফা তখন মহাযাজক। খ্রিস্টপূর্ব আমরা দেখি 37 সাল থেকে 26 খ্রিস্টাব্দ পর্যন্ত
কম করে 28 জন মহাযাজক হয়েছিলেন, কিন্তু ওই সময় একসঙ্গে 2 জন মহাযাজক নাম লুক উল্লেখ করলেন। সুতরাং এটাও একটা লক্ষণীয় বিষয়। তখন মহাযাজকেরা কেবল ধর্মীয় প্রধান হতেন না, কিন্তু সামাজিক বিচার ব্যবস্থা দেখতেন। কায়েফা ছিলেন হাননের জামাতা। কায়েফা মহাযাজক হলেও হানন তাকে পরিচালনা করতেন। 3:2 পদে পাই, জগতের পরিস্থিতির কথা উল্লেখ করার পর লুক লিখলেন, ঈশ্বরের বাণী প্রান্তরে সকরিয়ার পুত্র যোহনের নিকট উপস্থিত হইল। এই কথার মধ্যে দিয়ে সাধু লুক যোহনকে ভাববাদীর সম্মান দিতে চাইলেন। যোহন প্রান্তরে বাস করতেন। সাধু মার্ক যোহনের বিষয়ে লিখেছেন যে তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, উটের লোমের কাপড় পরতেন, অর্থাৎ মোটা কাপড় বা সাধারণত গরিব রাখালেরা পরত সেরকম, কোমরে চামড়ার বেল্ট। আর খাবার কি? খাবার ছিল পঙ্গপাল, অর্থাৎ মরুভূমির ফড়িং ও বনমধু। এমন একজন অতি সাধারণ মানুষকে ঈশ্বর তাঁর জন্মের আগেই মনোনীত করেছিলেন বিরাট দায়িত্বভার দেবার জন্য। যোহনের ক্ষেত্রেও আমরা তাঁর শৈশব বাল্যকাল বিষয়ে কিছুই খোঁজ পাই না। যোহনের দায়িত্বপূর্ণ কাজ শুরু হলো যখন তার বয়স অনুমান 30-31 বৎসর হবে। সময়পূর্ণ যখন হলো, ঈশ্বর তাকে প্রেরণা দিলেন, আত্মার পরিচালনা দিলেন, শক্তি ও সাহস দিলেন, যেন তিনি স্বর্গের সত্য চেতনা বাক্য প্রচার করতে পারেন। সাধু যোহন কথা আমরা বলছি না, কিন্তু আমরা যোহন বাপ্তাজকের কথা বলছি, যিনি জর্দন উপত্যকায় প্রচার করে বেড়াতে লাগলেন। বহু বৎসর পূর্বে আর একজন মহান ভাববাদীকে এই উপত্যকায় দেখা গিয়েছে, তার নাম হলো এলিও ভাববাদী। এই এলিও তাঁর শিষ্য ইলিশায়ের সাথে জর্দন পার হয়ে এই অঞ্চল আসার পর হঠাৎ অদৃশ্য হয়ে গেছিলেন। আমরা দেখি লুক লিখিত সুসমাচারের 3:3 পদে দেখি যোহন প্রচার শুরু করলেন। সাধু মার্ক তার বিবরণীতে যোহনের প্রচার বিষয় বলেছেন, তিনি বললেন, মন ফিরাও, কেন স্বর্গরাজ্য সন্নিকট হইল। সাধু লুক তার বিবরণীতে লিখেছেন, তিনি জর্দনের নিকটবর্তী সমস্ত দেশে আসিয়া পাপ মোচনের জন্য মনোপরিবর্তনে বাপ্তিস্ম প্রচার করতে লাগিলেন। জর্দন নাম শুনলেন। এই জর্দন একটা নদী, প্যালেস্টাইনের উত্তরাংশে হরমোন পর্বত। এই পর্বতের বুকে অনেকগুলো স্রোত নেমে আসছে সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1700 ফুট উপরে, আর ওই সমস্ত স্রোত এসে মেরোম হ্রদে পড়ছে। স্রোতগুলোর মধ্যে কোনটা যে প্রধান সে বিষয়ে বিভিন্ন মত আছে। সে যাই হোক, মেরোম হ্রদ থেকে জর্দন নদী দক্ষিণে নেমে আসছে এবং কিছু দূর আসার পর গালিল সাগর বা গিনেসরত হ্রদে প্রবেশ করছে। এরপর ক্রমশ দক্ষিণ দিকে বয়ে আসলে গালিল সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 700 ফুট নিচে। জর্দন নদী দক্ষিণে বয়ে এসে লবণ সমুদ্রে মিশেছে। লবণ সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1300 ফুট নিচে। জর্দনে সদা সর্বদা স্রোত বয়ে চলেছে, তবে পাহাড়ি নদী, সুতরাং নাব্য নয়। পুরাকাল থেকেই এই নদী ওই অঞ্চলে গর্বের বিষয়। অনেকে এই নদীকে পবিত্র নদী বলে। আমরা এই বিষয়ে কিন্তু ভুল করব না। নদীর জল সাধারণত জল একজন মানুষকে পাপ থেকে পরিত্রাণ দিতে পারে না বা সূচি করতে পারে না। সাধু যোহনের প্রচার সম্বন্ধে বলতে গিয়ে লুক লিখেছেন, যোহন পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করতে লাগিলেন। মনোপরিবর্তন বলতে বোঝায় যে মন ছিল তার পরিবর্তে নতুন মন গ্রহণ। নতুন নিয়ম অনুযায়ী পাপ সংক্রান্ত বিষয়ে মন পাল্টানো, অর্থাৎ মনোপরিবর্তনের সঙ্গে ঈশ্বর এবং পরিবর্তনকারী জড়িত। আবার মনোপরিবর্তনের সঙ্গে অনুতাপও জড়িত। অনুতাপ বিনা মনোপরিবর্তন হয় না। বিশেষ করে খ্রিস্টানের ক্ষেত্রে এই বিষয়ে বলেছে সাধু পৌল 2 করিন্থী 7:8-11 পদে। পাপ বিষয়ে মনোদুঃখ, অনুতাপ ও মনোপরিবর্তন কিন্তু সম্পূর্ণ নয়। মনোপরিবর্তনের সম্পূর্ণতা তখনই পাওয়া যায় যখন মনোপরিবর্তনের পূর্বে কৃত পাপ ও কর্মের জন্য প্রভু যিশুর চরণে ক্ষমা ভিক্ষা করি ও যিশুকেই জীবনে পরিত্রাতা বলে স্বীকার করি, যিশুতে বিশ্বাসের সঙ্গে সমর্পিত হই। অতএব দেখতে পাচ্ছি মনোপরিবর্তনের সঙ্গে বিশ্বাসও জড়িত। ইব্রু তার 11:39 পদে সেই কথাই বলা হয়েছে। প্রিয় ভাই ও বোন, বিশ্বাসের মধ্যে দিয়ে আমরা কি কি পাই? 1. আনুগত্য, বিশ্বাসতা, আস্থাপূর্ণ প্রত্যাশা। রোমীয় তার 4:23-25 পদ আমরা এই বিষয় পাই। 2. বিশ্বাসের মধ্যে আমরা আত্মবিশ্বাস পাই। 1 জন তার 5:14-15 পদে। আর 3 হল বিশ্বাসের মধ্যে আমরা প্রতিশ্রুতি পাই। স্বর্গরাজ্যে প্রজা হবার জন্য মনোপরিবর্তন প্রথম ধাপ। সাধু যোহন প্রচার করলেন, মন ফিরাও, কেননা স্বর্গরাজ্য সন্নিকট। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমি বিশ্বাস করি ঈশ্বরের বাক্যের এই আলোচনা থেকে আপনি অবশ্যই ঈশ্বর আপনাকে ঠিক কি বলতে চাইছেন তা উপলব্ধি করতে পারছেন। একটা বিশেষ বিষয় কি আপনি এখানে লক্ষ্য করেছেন? প্রভু যিশু, ঈশ্বরের পুত্র, সব রকম ভাবে তার জাগতিক পিতামাতার বাধ্য হয়ে উঠেছিলেন। তাদের কথা মতো চলেছিলেন, সম্পূর্ণ মানুষ রূপে বেড়ে উঠছিলেন। এরপরই আমরা শুনলাম যোহন বাপ্তাইজকের কথা। একজন যাজকের পুত্ররূপে তিনিও একজন যাজক হতে পারতেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে প্রান্তরে প্রচার করা শুরু করেছিলেন। তিনি একজন ভাববাদী হয়ে উঠেছিলেন।
তার সঙ্গে আরেকজন খুবই পরিচিত ভাববাদী যিশাইয় ভাববাদীর মিল খুঁজে পাওয়া যায়। যোহন বাপ্তাইজক তিনি প্রভু যিশুর জন্য পথ প্রস্তুত করছিলেন। প্রান্তরে যোহন বাপ্তাইজক পাপ মোচনের জন্য মন পরিবর্তনের বাপ্তিস্ম প্রচার করছিলেন। আসুন প্রার্থনা করি। স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু যে তোমার পবিত্র অনুগ্রহ আমাদের জীবনে দেখতে দিয়েছ, এই সময় দিয়েছ, তোমার বাক্য দিয়েছ। বিশেষ করে প্রার্থনা করি প্রভু, সেই মন পরিবর্তন, তোমার কাছে ফিরে আসা যেন আরো বাস্তবসম্মত হয়ে ওঠে আমাদের জীবনে। তুমি আশীর্বাদ করো, তোমার পবিত্র আত্মার অনুগ্রহে প্রত্যেককে উপলব্ধি করতে সাহায্য করো কিভাবে তুমি চাও যেন আমরা তোমার কাছে ফিরে আসি। আশীর্বাদ করো, সঙ্গে সঙ্গে থাকো, সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। আমার বিশ্বাস ঈশ্বরের বাক্য অবশ্যই আপনাকে শান্তি দিচ্ছে, আশীর্বাদ যুক্ত করেছে, এবং আমার বিশ্বাস যে আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। হ্যাঁ, আবার বলি, অবশ্যই আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে তা জানান। যদি আপনার কোনো প্রার্থনা বিষয় থাকে আমাদেরকে জানান, আমরা আপনার জন্য প্রার্থনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে একজন বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহে বিজয়ী শ্রোতা হলেন দক্ষিণ 24 পরগনা থেকে ডক্টর চিরন্তন সরকার। মিসড কল দেওয়ার নম্বরটি হল 044490812990। আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আপনি আমাদের সাথে ইমেলেও যোগাযোগ করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস হল bengali@radio882.com। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আইরে সবাই আয় চলে প্রভুর কাছে যাই চলে, যেথায় মুক্তি আছে শান্তি আছে মধুর মিলনে। আইরে সবাই আয় চলে প্রভুর কাছে যাই চলে, যেথায় মুক্তি আছে শান্তি আছে মধুর মিলনে। আইরে সবাই আয় চলে। চিন্তা করিস কেন ব্যথিত মনে, মিছে